আজকে আমি আপনাদের এমন একটি মন্দিরের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন, যেখানে সায়েন্স শব্দটি কোনো কাজ করে না, যেখানে কোনো শব্দ কাজ করে না, যেখানে হাওয়া বিপরীত দিশায় চলে, আর যেখানে 17 বার রাজা মহারাজারা হামলা করেছিলেন তা সত্ত্বেও আজ সেই জায়গায় একদম ঠিক আছে, আর যেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে মানা করা হয়েছিল। আপনারা কি জানেন এই সমস্ত কথার ব্যাপারে? চলুন আমি আপনাদের বলছি। আমি বলছি জগন্নাথ মন্দিরের কথা। এই মন্দিরটি হিন্দু ধর্মের 4 পবিত্র ধামের মধ্যে একটি এবং এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত। খ্রিস্টপূর্ব 12 শতকে গঙ্গরাজ বংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব এই মন্দির নির্মাণ করেন। আর এই জগন্নাথ মন্দিরের কিছু আশ্চর্যজনক ঘটনাও রয়েছে যা আজ অবধি কেউই রহস্য বের করতে পারেনি। এই আশ্চর্যজনক ঘটনাগুলি কি কি এবং এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। এই জগন্নাথ মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 2.5 কিলোমিটারের মতো। আপনারা অটোতে করে মন্দিরে পৌঁছে যাবেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের ভুবনেশ্বরের এয়ারপোর্ট বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আপনারা কার অথবা বাসে করে মন্দিরে পৌঁছে যাবেন। এরপর বলি মন্দিরে আসার পর আপনারা কোথায় থাকবেন। এই জগন্নাথ মন্দিরের কাছাকাছি আপনারা অনেক হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন। আপনারা আগে থেকে অনলাইনে বুক করে আসতে পারেন কিংবা আপনারা এখানে এসেও বুক করতে পারেন। এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনারা যদি এখান থেকে প্রসাদ কিংবা অন্যান্য কিছু নিতে চান তাহলে তার জন্য টাকা দিতে হবে, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। আর এই মন্দিরটি ভোর 5:30 থেকেই খোলে। আপনারা সকাল থেকে আপনার মন্দিরে প্রবেশ করতে পারেন এবং জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। এই জগন্নাথ মন্দিরটি অন্যতম প্রাচীন ও রহস্যময় মন্দির। বহু অজানা ও অবিশ্বাস্য ঘটনার কেন্দ্রবিন্দু। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। আসুন জেনে নেই কিছু প্রধান রহস্য। 1 নম্বর হচ্ছে পতাকা বিপরীত দিকে ওড়া। এই জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে থাকা পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। সাধারণত বাতাসের প্রবাহ অনুসারে পতাকা ওড়ার কথা, কিন্তু এই মন্দিরে তা উল্টো ঘটে, যা বিজ্ঞানের জন্য এক অমীমাংসিত রহস্য। দ্বিতীয় হলো চূড়ার ছায়াহীনতা। দিনের যে কোনো সময় এই মন্দিরের প্রধান গম্বুজের ছায়া দেখা যায় না। এটি এক রহস্য যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। প্রসাদ রান্নার অদ্ভুত নিয়ম। এই মন্দিরের মহাপ্রসাদ 7টি হাঁড়িতে একসঙ্গে একে উপরের উপর রাখা হয় এবং নিচের হাঁড়িটি আগুনে থাকে। আশ্চর্যের বিষয় হলো প্রথমে উপরের হাঁড়ির খাবার রান্না হয়, তারপর পর্যায়ক্রমে নিচের হাঁড়িগুলোতে রান্না সম্পন্ন হয়। দেখতে গেলে নিচের হাঁড়িটি সবার আগে হওয়ার কথা, কারণ এটি আগুনের মধ্যে থাকে, কিন্তু এই মন্দিরে তা না হয়ে উপরের হাঁড়িগুলো সবার প্রথমে রান্না হয়, তারপর আস্তে আস্তে নিচের গুলো। সত্যি এটি এক অবিশ্বাস্য ঘটনা। 4 নম্বর হলো পাখি ও বিমান নিষিদ্ধ এলাকা। এই মন্দিরের উপরে কোনো পাখি উড়তে দেখা যায় না, এমনকি বিমান কিংবা হেলিকপ্টার এই পথ দিয়ে উঠতে পারে না। পুরাণ মতে এটি স্বয়ং ভগবান জগন্নাথের শক্তির প্রভাব। আপনারা দেখে থাকবেন যে কোনো মন্দির কিংবা উঁচু স্থানে পাখিরা এসে বসে, তারা এখানে তাদের বাস বানায়, কিন্তু এই মন্দিরে তা একদমই নয়। এখানে কোনো পাখি এসে বসতে পারে না, না ওর উপর দিয়ে উড়ে যায়। সত্যি এটিও এক অবিশ্বাস্য। 5 নম্বর হলো সাগরের ঢেউয়ের শব্দের অদ্ভুত আচরণ। আপনারা যদি মন্দিরের সামনে দাঁড়ান তাহলে আপনারা সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারবেন, কিন্তু আপনারা যদি মন্দিরের ভেতরে যান তাহলে সেই শব্দ একদমই গায়েব। বাইরের কোনো শব্দ মন্দিরের ভেতরে শোনা যায় না। এরপর 6 নম্বর হলো দেবতার কাঠের মূর্তির আত্মার স্থানান্তর। প্রতি 12 থেকে 19 বছর অন্তর একবার নতুন শরীর প্রদান উৎসব হয়। এতে পুরানো মূর্তি নতুন কাঠের মূর্তিতে প্রতিস্থাপিত হয়। পুরানো মূর্তির অন্তস্থ আত্মা নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়, যা অতি গোপনীয় এবং শুধুমাত্র নির্দিষ্ট পুরোহিতরা এটি সম্পন্ন করেন। আর যেদিন এই আত্মার স্থানান্তর করা হয় সেদিন পুরো শহরের কারেন্ট বন্ধ করে দেওয়া হয়।
এবং যিনি এই আত্মা পরিবর্তন করেন তার চোখেও কাপড় বাঁধা থাকে। এই স্থানান্তরটি কেউ দেখতে পারে না। এরপর 7 নাম্বার হলো মহাপ্রসাদ কখনো নষ্ট হয় না। প্রতিদিন কয়েক হাজার ভক্তের জন্য প্রসাদ প্রস্তুত করা হয়, তবে কোনোদিন এক কোনা প্রসাদ অবশিষ্ট থাকে না বা অপচয় হয় না। এমনকি একসাথে যদি 1 লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন তাহলে মন্দিরের প্রসাদ কখনো কমও পড়ে না। সত্যি এটিও এক অবিশ্বাস্য। এরপর 8 নাম্বার আসে এই মন্দিরের চক্র। এই মন্দিরের একদম উপরে যে চক্রটি রয়েছে সেটিকে আপনারা যেদিক থেকে দেখুন না কেন তা আপনার দিকেই রয়েছে মনে হবে। এরপর 9 নাম্বার আসে মন্দিরের উপরের পতাকা পরিবর্তন। এই মন্দিরের উপরে যে পতাকাটি লাগানো রয়েছে সেটি প্রতিদিন পরিবর্তন করতে হয়, আর যদি ভুল করেও পতাকাটি পরিবর্তন করা না হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যায়। এই রহস্যগুলো জগন্নাথ মন্দিরকে শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এক অলৌকিক আশ্চর্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর আগের ভিডিওতে আমি এই উড়িষ্যা রাজ্যে জগন্নাথ মন্দির ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।